তার মানে তুই ওকে বাইরে যেতে দিয়েছিস সিন্ধু? আরে দুদিন আগে একটা সর্বনাশ হতে যাচ্ছিল। উফ, আমি আর চিন্তা করে পারছি না। এই সব দোষ তোমার, সব দোষ তোমার। আমি কবে থেকে বলছি যে ছুটকির একটা বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ যা বাবা, ওর তো পড়াশোনাই শেষ হয়নি, এখন বিয়ে করবে কি? না না ইন্দু, ওরে বাইরে উঠে দিয়া তুই কামটা ঠিক করিস নাই। আরে ফোন করে দেখ হাই ঠিক আছে কিনা, পরে ঘরে ফিরে আসতে ক। ছোট বৌমানে ক, হাই ওরে বুঝাইতে পারবো। সেও বা কি করে করবেন বাবা? সে তো সকালবেলা উঠে বেরিয়ে গেছে বাড়ির থেকে। আমি বলছি বাবা, কিছু একটা গন্ডগোল কিন্তু কোথাও হচ্ছে। আমার আমার ঠিক লাগছে না। মেজ ঠাকুরপো পর্যন্ত বাড়িতে নেই। আরে সকালবেলা উঠে কোথায় গেল সবাই? আমি বলছি বাবা, আপনি একটা ফোন করে দেখুন তো। নিশ্চয়ই সবাই মিলে একসঙ্গে কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে। ব্যাস হয়ে গেল। যাও, একটু আনন্দ করতে বেরিয়েছিল, সব মাটি। না 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 না, এটা একদম অন্যায়, খুব অন্যায়। বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়াটা একদম ঘোরতর অন্যায়। আমি 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 নিজে ওদের সাথে কথা বলবো। আসুক, আজকে ওরা আসুক, হয়তো আলো। এদিকে এসো। বর্দা, আপনি আছেন? সবাই আছে বাড়িতে। আসলে ওই একটা খবর জানানোর ছিল। খবর মানে? তোমার খবরটা কি? সকাল থেকে কোথায় ছিলে? এটা খবর দেওয়ার প্রয়োজন মনে করো না? আসলে ওই খবর দেওয়ার সুযোগটা হয়ে ওঠেনি, মানে ফোনে সবটা তো বলা যেত না, তাই। দেখেছো? দেখলে? আমি বলছি না ওরা কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। কি হয়েছে এটা কি? না, আসলে আরে কইয়া ফেলাম না, কি কইবা? সকলে মিলা কই গেছিলা তোমরা? কি রে, আবার কিছু গোলমাল পাকিয়েছিস নাকি? এবারের মেজ বউ এসেছে বাবা। বাইরে দাঁড়িয়ে আছে। কে কে আসছে? মেজো বউ? মানে মানে মেজো বউ বাইরে দাঁড়িয়ে আছে, মানে কি সৌগত বিয়ে করেছে? মেজ ঠাকুরপো বিয়ে করেছে? কাকে? উজ্জয়িনীকে। দিদি ভাই, অনেকদিন ধরেই তো ওরা। অনেকদিন মানেটা কি আলো? অনেকদিন মানেটা কি? এই তো সেদিনকে, তোমাদের যেদিনকে অ্যানিভার্সারি হলো, আমি তো জিজ্ঞেস করলাম কোনো সম্পর্ক আছে কিনা, বলো নেই। তুমি করে বিয়ে করে ফেললো। তো বড় একটা সিদ্ধান্ত তোমরা বাড়িতে কাউকে না জানিয়ে নিয়ে নিলে নিজেরা। আমাদের সবার মাথার উপর বাবা এখনো রয়েছেন, সে কথাটা ভুলে গেছো তোমরা? বাবা, আপনি এই মুহূর্তে মেজ ঠাকুরপোকে ভেতরে ডাকুন। অনেক ছেলে মানুষই হয়েছে, সবকিছুর একটা সীমা আছে। দিদি ভাই, তুমি এত রেগে যেও না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মেজদা বাধ্য হয়েছেন বিয়েটা করতে। কি পরিস্থিতি আলো? মানে কি হয়েছিল? মেয়েটা বলেছিল আমাকে এক্ষুনি বিয়ে করো, বিয়ে তোমায় করতেই হবে, এরকম কিছু? ভালো, ভালো হয়েছে। আরেকজন এলো এই বাড়ি ধ্বংস করতে।
তুই না রেগে গেলে না, তোর মাথা ঠিক থাকে না, জানিস তো? কি যাতে বলছিস বলতো তুই? বাবা দেখো, আমি বলি কি, এই বিয়েটা যখন একবার করেই ফেলেছে তখন আর এসব করে লাভ কি, মেনে নাও না। তুমি থামো। বিয়েটা যখন হয়েই গেছে, বিয়ে কি ছেলে খেলা নাকি? এই বিয়ে আমরা মানি না। আরে মানি না বললেই হলো? সৌগত কি বাচ্চা ছেলে নাকি? নিজের সিদ্ধান্তে বিয়ে করেছো, নিজের পছন্দ করে বিয়ে করেছো, মানি না। বর্দা, উজ্জয়িনী মেয়েটা খুব ভালো। ওর ওর মনটা না খুব খুব বড় মন। থামো তুমি, ওরে ওকালতি করতে হবে না। ও যে কতটা ভালো না আমরা সবাই দেখেছি কোর্ট কেসের সময়। কি জানি বলেছিল, আমাদের পরিবারের সর্বনাশ করবে, তাই না? শোনো না তুমি কথাটা, ওর আবার কথা বলছে। কেন বলবে না ইন্দু? তুমি বুঝতে পারছো না কেন? উজ্জয়িনী তোর মাথায় ঢুকিয়েছে, ওকে শিখিয়েছে কি করে সকলের মুখে মুখে তর্ক করতে হয়, কি করে সবার প্রশ্নের উত্তর দিতে হয়, কি করে বাড়িতে থেকেও লুকিয়ে লুকিয়ে নিজের মতো করে জীবনযাপন করা যায়। ওই তো শিখিয়েছে ওকে। উজ্জয়িনী তো ওর এখন সবচেয়ে কাছের লোক। এতদিনে আমি বুঝতে পারছি কেন কেন এই মেয়েটা বারবার এত রকম ভাবে চেষ্টা করছিল আলোর সঙ্গে বন্ধুত্ব করার, এই সংসারে ঢুকবে বলে। আলো, নিশ্চয়ই তুমি আর ছোট ঠাকুরপো ওদের বিয়েটা দিয়েছো। দিদিভাই, তুমি কিন্তু আমাদের ভুল বুঝছো। দেখো, মেজদা আর উজ্জয়িনী একে অপরকে অনেকদিন ধরেই ভালোবাসে। একটা ভুল বোঝাবুঝির জন্য ওদের বিয়েটা এতদিন হয়ে উঠতে পারেনি। বাবা, আপনি আপনি কিছু একটা বলুন না। আমরা সকলে মেজদার সুখটা একবারও ভাববো না? খুব পাকা পাকা কথা বলতে শিখেছো তুমি। মেজদার সুখ দুঃখের কথা বাড়ির বড়রা কেউ বুঝলো না, আর তুমি সমস্ত কিছু জেনে বুঝে বসে আছো। এই বাড়িতে এই সংসারে কোন মেয়েকে মানাবে সে কথাটা তো একবার তোমার মনে এলো না? মা, আপনার সংসারটা ভেঙে যাবে এবার, আপনি দেখে নেবেন, আমি বলছি। মা, এ কি শরীর খারাপ করছে? মা, 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 আমি আর পারছি না বড় বৌমা, বুকে খুব ব্যথা করছে। ডাক্তারের ফোন দে, ডাক্তারের ফোন দে। ডাক্তার ডেকে হবেটা কি? হ্যাঁ, ডাক্তার বলছে টেনশন না দিতে, তোমার ছেলেদের মনে থাকে এসব কথা? আস্তে কথা বলতি। কথাই বলবে না তো, কোথায় যাবো? মায়ের ঘরে যাও, শিগগির নিয়ে এসো। তুমি ঘরে নিয়ে যাও আমাকে। চলো চলো, বড্ড বেশি কষ্ট। তুমি গিয়ে তোমার বন্ধুর সঙ্গেই থাকো। দেবী। এ বাড়ির কারুর ভালো মন্দ নিয়ে তোমাকে আর ভাবতে হবে মাকে না। ঘরে নিয়ে যাও দেবী, আগে মাকে ঘরে নিয়ে যাও। আস্তে আস্তে চলুন, চলুন, সব ঠিক হয়ে যাবে, চলুন। বাবা, বাবা, আপনি একটু দিদিভাইকে বোঝান না। দিদিভাই ভুল বুঝছে। দেখুন, উজ্জয়িনী আমাদের পরিবারের সঙ্গে ঠিক মানিয়ে নেবে। আপনি অন্তত একটু মেজদার কথাটা ভাবুন। ওনার ভাবনা চিন্তা করানোর মতো মানসিক অবস্থা ওনার নাই। যা ভালো হচ্ছে তোমরা করো, আমি এর মধ্যে নাই। সারা সারা আমার সারা। লাগলো চোখে